লিভিং পরিচালিত খোয়াই গৌরাঙ্গ টিলা জ্ঞান মন্দির স্কুল থেকে একসাথে ছজন শিক্ষক শিক্ষিকাকে ছাঁটাই করার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। এলাকার অভিভাবকরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। অভিভাবকরা এদিন স্কুলে তালা ঝুলিয়ে দেন। এদিকে ছাঁটাই হওয়া একজন শিক্ষক জানান, তিনি 23 বছর ধরে কাজ করেছেন, সম্পূর্ণ সেবামূলক ভাবনা নিয়ে এই স্কুল দাঁড় করিয়েছেন। এমনকি আগরতলার রবিশঙ্কর বিদ্যা মন্দির গড়ে ওঠার ক্ষেত্রেও তিনি শ্রম দিয়েছেন। কিন্তু হঠাৎ আগাম কিছু না জানিয়ে তাদের 6 জনকে মৌখিকভাবে বলে দেওয়া হয় স্কুলে না আসার জন্য। তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন। আমাদের স্কুল থেকে হঠাৎ করে এরা একটা জুম মিটিং করে কইতেছে আমরা স্কুলে আইতাম না, আইলেও আমরা বেতন পাইতাম না। তা আমরা দীর্ঘদিন ধরে ব্যক্তিগত আমি 23 বছর ধরে এই স্কুলের সঙ্গে কাজ করছি। এই স্কুলের সঙ্গে জড়িত একদম শুরু থেকে। হ্যাঁ, এই স্কুলটা কীভাবে তৈরি থেকে শুরু করে প্রথমে ক্লাব করে আসছিল, আমরা ক্লাবের সদস্য, ক্লাবের সেক্রেটারি ছিলাম এককালে। হ্যাঁ, এই আমরা স্কুল এই ভূমিটা এই আর্ট অফ লিভিং সংস্থা নামে নাম করি, বিদ্যা মহাপীঠের নামে। হ্যাঁ, দান করে একটা স্কুল ঘর যাতে কেন হয়, সুন্দর করে বাচ্চারা পড়তে পারে এলাকায়। তার বিনিময়ে আমরা এখানে একটা কাজ পাইছি, সত্যি কথা এটা। তাই এখানে তো প্রায় 23 বছর ধরে এই স্কুলটার সঙ্গে আমি জড়িত। কিন্তু হঠাৎ করে তারা একটা এই পরীক্ষার মতন একটা তারা নিয়ে আসে, এরা কয় আমরা বাদ। হ্যাঁ, কিন্তু আমার দেখা যায় যে পরীক্ষার রেজাল্টে কোনো আমরা কবিও পাইলাম না, বা আমাদের বাদের কোনো কবিও পাইলাম না। আমরা কালকে থেকে স্কুলে আইতাম না, শুধু একটা মৌখিক একটা গুজব মিটিং করে কইতেছে আমরা হারাইতাম না। কি কারণে কোনো প্রপার কোনো ইয়ে নাই। আমরা শুনছি যে আগের 6 জন মাস্টারদের আসলো, 5 জন বাদ দেওয়া হয়েছে। আমরা চাই যে আগের মতন স্কুল ঠিকভাবে চালু। আগের মাস্টার বাদ দেওয়া যেত না, আগের মাস্টার সব থাকতেই। কারণ আমরা বাচ্চা কাচ্চা তুলে মানুষ করতে পারতাম না। আপনার বাচ্চা এখানে কতদিন ধরে পড়াশোনা করে? ইউকেজি উঠছে, 2 বছর দেখছে না। মানে কি কারণে বাদ দেওয়া হয়েছে জানেননি আপনারা? এটা ঠিক জানি না।